ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের তুলনামূলক আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের গঠনের পার্থক্য কোথায় এবং এর অর্থেরই বা পার্থক্য কোথায়। অর্থাৎ অ্যাক্টিভের কী অর্থ হয় এবং প্যাসিভের কী অর্থ হয় এবং গঠনগত দিক থেকে কী পার্থক্য হয়। চলো মূল আলোচনায় আসি। অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের তুলনামূলক আলোচনা করছি এবং আজকের আলোচনা শুধুমাত্র থাকছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স গঠন করি তখন আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। অপরপক্ষে যখন ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স আমরা গঠন করি তখন সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়। তো আমরা প্রথমে অ্যাক্টিভ এবং তারপর প্যাসিভের যে গঠন এবং অর্থ সেটা নিয়েই এখানে আলোচনা করব। প্রথমে একটু বলে দিই, অ্যাক্টিভ সেন্টেন্সে তোমরা মনে রাখবে যে বাক্যের যে সাবজেক্ট থাকে, যে কর্তা থাকে, সে ক্রিয়াতে অংশগ্রহণ করে, অর্থাৎ বাক্যে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াটা সেই সম্পন্ন করে। আবার অপরপক্ষে যখন দেখবে যে প্যাসিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সে কিন্তু বাক্যে যে ক্রিয়াটা থাকে সেখানে সে অংশগ্রহণ করে না, অর্থাৎ সেই ক্রিয়াটা সে সম্পন্ন করে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে মূল পার্থক্য। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে কর্তা অ্যাক্টিভ থাকে এবং সে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করে, এবং প্যাসিভ সেন্টেন্সে বাক্যের কর্তা বা সাবজেক্ট সে কাজে অংশগ্রহণ করে না। তো চলো এবার আমি প্রথমে অ্যাক্টিভ এবং তারপর সেই সেন্টেন্সেরই যে প্যাসিভ করলে কীরকম রূপ দাঁড়ায়, কীরকম গঠন দাঁড়ায়, তার অর্থেরই বা কী পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করছি। শিক্ষক আমাকে বলার আগেই আমি কবিতাটি লিখে ফেলব। এখানে আরেকটা কথা বলে দিই, ফিউচার পারফেক্ট টেন্সের যে গঠন সেটা হচ্ছে ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যে ঘটনাটা পূর্বে ঘটবে সেটা তোমার ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং যে ঘটনাটি পরে ঘটবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। মনে রাখবে, ফিউচার পারফেক্ট টেন্সে ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং পরের ঘটনাটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্সের আরও একটা অংশ রয়েছে, ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কোনো আরেকটা ঘটনা ঘটবে এরকম বলা হয় তা সেক্ষেত্রেও তোমাদের ফিউচার পারফেক্ট টেন্সেরই ব্যবহার করতে হবে। আমি পরপর উদাহরণের মাধ্যমে সেগুলো দেখাচ্ছি। আর ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে একবার ইতিমধ্যেই বললাম সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম, আর প্যাসিভে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। এখানে দেখো, শিক্ষক আমাকে বলার আগেই আমি কবিতাটি লিখে ফেলবো। কোন ঘটনাটা আগে হয়ে যাবে? শিক্ষক বলবে তার আগেই আমি কবিতাটি লিখে ফেলবো, অর্থাৎ কবিতাটি লিখে ফেলবো এই ঘটনাটা আগে ঘটবে, মানে শিক্ষক বলার আগেই এটা ঘটবে। অর্থাৎ এই জায়গাটাকে আমি যখন ট্রান্সলেট করব এই পোর্শনটা তোমাদের ফিউচার পারফেক্টে রাখতে হবে, আর এই পোর্শনটা তোমাদের রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে। এবার দেখো, এই পোর্শনটাকে আগে ট্রান্সলেট করছি। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য পোয়েম, আমি কবিতাটি লিখে ফেলবো। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য পোয়েম বিফোর টিচার টেলস মি, শিক্ষক আমাকে বলার আগেই। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট তাই থার্ড পারসন সিঙ্গুলারের জন্য টেলের শেষে এস বসলো একটা, টেলস। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো, এই বাংলাটারই এবার প্যাসিভ করছি। শিক্ষক আমাকে বলার আগেই আমি কবিতাটি লিখে ফেলবো। আমাকে বলার আগেই কবিতাটি লেখা হবে। খেয়াল করে দেখো, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, আমাকে বলার আগে আমাকে কে বলবে তার উল্লেখ নেই, কবিতাটি লেখা হয়ে যাবে, কবিতাটি কে লিখবে সেটাও উল্লেখ নেই। অর্থাৎ যখন দেখবে যে সাবজেক্ট কাজ করছে না, মানে এখানে লেখা কাজটা কে করবে সেটা বলা নেই, এখানে আমাকে কে বলবে সেটাও বলা নেই, তো সেটাই হচ্ছে তোমাদের প্যাসিভ সেন্টেন্স। আর যদি সেটা বলতে হয় তো সেক্ষেত্রে তোমাকে বাই দিয়ে বলতে হবে, বাংলায় দ্বারা দিয়ে বলতে হবে। তো আমাকে বলার আগেই কবিতাটি লেখা হয়ে যাবে, কবিতাটি লেখা হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের প্যাসিভ পার্ট।
ফিউচার পারফেক্টের প্যাসিভ পার্ট। তো এটাকে আমরা যখন করব তখন শ্যাল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব, বা উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। কবিতাটি লেখা হয়ে যাবে, দ্য পোয়েম উইল হ্যাভ বিন রিটেন। খেয়াল করে দেখো, দ্য পোয়েম উইল হ্যাভ বিন রিটেন বিফোর আই অ্যাম টোল্ড, আমাকে বলার আগেই। তো আমাকে বলার আগেই, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ করলে আই অ্যাম টোল্ড, আমাকে বলার আগেই, বিফোর আই অ্যাম টোল্ড। তো কনস্ট্রাকশনগুলোকে রিপিটেডলি দেখবে, না দেখলে এটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। অনুষ্ঠান শুরু করার পূর্বেই তারা এখানে একটি মঞ্চ করবে, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই তারা এখানে একটি মঞ্চ করবে। তো এখানটা খেয়াল করে দেখো, অনুষ্ঠানটি শুরু করার পূর্বে এই পোর্শনটুকু কিন্তু অলরেডি প্যাসিভে আছে, অনুষ্ঠানটি কে শুরু করবে সেটা বলা নেই। অর্থাৎ এটা একটা মিশ্র বাক্য। প্রথম অংশটা, এই অংশটা আগে থেকেই প্যাসিভে রয়েছে, কিন্তু তারা এখানে একটি মঞ্চ করবে, এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে প্রথম অংশটা প্যাসিভ এবং দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ। তো এটাকে সোজাসুজি ট্রান্সলেশন তোমাদেরকে করে দেখাচ্ছি। তারা এখানে একটি মঞ্চ করবে, তো আগে মঞ্চটা করবে, তো সেক্ষেত্রে কি করবে, দে উইল হ্যাভ মেড এ স্টেজ, দে উইল হ্যাভ মেড এ স্টেজ বিফোর দ্য প্রোগ্রাম ইজ স্টার্টেড। খেয়াল করে দেখো, অনুষ্ঠান শুরু করার পূর্বেই, তো অনুষ্ঠান শুরু করা কে করবে সেটা বলা নেই, অতএব এই অংশটা প্যাসিভ। এবং তোমরা জানো যে এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ করতে হলে অ্যাম ইজ আর এবং ভার্বের থার্ড ফর্ম বসে, সেটাই হয়েছে এখানে, দ্য প্রোগ্রাম ইজ স্টার্টেড। দে উইল হ্যাভ মেড এ স্টেজ, তারা একটি মঞ্চ তৈরি করে ফেলবে প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই। এবার দেখো এটার প্যাসিভ করছি, তো এটা এই পোর্শনটার কিন্তু অলরেডি প্যাসিভ করা রয়েছে, তাই এটাকে আর প্যাসিভ করছি না, এটা যেমন আছে তেমনই রইল। অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই এখানে একটি মঞ্চ করা হবে। এবার খেয়াল করে দেখো, এখানে মঞ্চটা কে করবে সেটা আর বলে দেওয়া নেই। এখানে ছিল তারা এখানে একটি মঞ্চ করবে, কিন্তু এখানে আর সেটা বলা নেই, এখানে একটি মঞ্চ করা হবে। তো এই পার্টটাকে এবার ফিউচার পারফেক্টের প্যাসিভ করব। তো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বা এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। এ স্টেজ উইল হ্যাভ বিন মেড, খেয়াল করে দেখো, দে উইল হ্যাভ মেড এ স্টেজ, এটারই প্যাসিভ, এ স্টেজ উইল হ্যাভ বিন মেড। যদি পুরোটা লিখতে হতো বাই দেম লিখতে হতো। এ স্টেজ উইল হ্যাভ বিন মেড বিফোর দ্য প্রোগ্রাম ইজ স্টার্টেড। এই পোর্শনটা প্যাসিভে ছিল, তাই এটাকে আর অ্যাক্টিভ করলাম না, এটা প্যাসিভেই থেকে গেল। তো আমি আরও একবার বলে দিই যে ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, এবং দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে যাবে অন্য ঘটনার, তা সেটা তোমাদের ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্টের প্যাসিভ হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। অ্যাক্টিভ হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। আরেকটা জিনিস বলে দিই যে যখন দেখবে ট্রানজিটিভ ভার্ব রয়েছে একমাত্র তখনই প্যাসিভ করতে পারবে। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ যেই ভার্বের পর অবজেক্ট বসাতে হয় তাকে সকর্মক্রিয়া বলে, এবং যে ভার্বের পর অবজেক্ট বসানো যায় না, যেমন স্লিপ, রান, স্মাইল, লাফ, তো এই ধরনের, কাম, গো, এই ধরনের ভার্বের পর কিন্তু তোমরা অবজেক্ট বসাতে পারো না, এবং সেগুলোর কিন্তু তোমাদের প্যাসিভও করা যাবে না। তো এবার আমরা পরবর্তী পোর্শনে আসছি। 5টা বাজার আগেই সে তার কাজ শেষ করে ফেলবে। এখানেও দেখো, একটা হচ্ছে 5টা বাজবে, আরেকটা হচ্ছে সে তার কাজ শেষ করে ফেলবে। তো 5টা বাজার আগেই সে তার কাজ করে ফেলবে, সে তার কাজ করে ফেলবে, এই অংশটা হচ্ছে ফিউচার পারফেক্টে রয়েছে, কারণ এই কাজটা আগে হয়ে যাবে। তো হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তো আমরা জানি যে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার হয়। তো হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করে ফেলবে বিফোর ইট ইজ 5 o'clock, 5টা বাজার আগেই। বুঝতে পারলে সেন্টেন্সটা? দেখো এর প্যাসিভে আসছি। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, 5টা বাজার আগেই, এই পোর্শনটা কিন্তু একই রইল, হ্যাঁ, কারণ এটাকে আর প্যাসিভ করা যাবে না। 5টা বাজার আগেই তার কাজ শেষ করা হয়ে যাবে। এবার দেখো তার কাজটা কে শেষ করবে সেটা বলা নেই, তো এই পোর্শনটা হচ্ছে প্যাসিভে রয়েছে। তো উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিনের ব্যবহার হবে এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হবে। তার কাজ শেষ করা হয়ে যাবে, হিজ ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান। খেয়াল করে দেখো, হিজ ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান, কার দ্বারা করা হবে সেটা বলা নেই, বিফোর ইট ইজ 5 o'clock। এই পোর্শনটার যেহেতু বি ভার্ব দিয়ে রয়েছে, ইন্ট্রানজিটিভ পার্ট, তো সেই জন্য এটার আর প্যাসিভ করা গেল না, শুধু এতটুকুই প্যাসিভ করা হলো। তোমরা এখানে দেখছো যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য কোথায়। ফিউচার পারফেক্ট টেন্স তোমরা নিশ্চয়ই জানো, এবং এখানেও আলোচনা করছি যে অ্যাক্টিভে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, এবং
প্যাসিভে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, এবং ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো এটা গেল তোমাদের প্রথম পার্ট। এবার আসছি আমরা এর দ্বিতীয় পার্টে। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আরও একটা কাজ করে ফেলা হবে, তো সেক্ষেত্রেও তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। প্রথমে আমরা দেখলাম ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট হবে। এবার বলছি ভবিষ্যতে একটা সময়ের মধ্যে আর একটা কাজ করে ফেলা হবে, তো সেক্ষেত্রেও তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। এবং তোমাদের যে গঠন প্রণালী সেটা কিন্তু একই, অর্থাৎ অ্যাক্টিভে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, আর প্যাসিভে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। সে সন্ধ্যের মধ্যে তোমাকে ফোন করবে বা ফোন করে ফেলবে। সন্ধ্যের মধ্যে, সন্ধে একটা সময়, তার মধ্যেই তোমাকে করে ফেলবে, সন্ধ্যের আগেই আর কি। হি উইল হ্যাভ কল্ড বা ফোনড ইউ, তুমি কল্ডও বলতে পারো, ফোনডও বলতে পারো। হি উইল হ্যাভ কল্ড ইউ বা হি উইল হ্যাভ ফোনড ইউ বাই ইভিনিং, অর্থাৎ সন্ধ্যের পূর্বে যে কোনো সময়কে তুমি বাই ইভিনিং বলতে পারো। তো বাই ইভিনিং ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়, তার পূর্বেই তোমাকে কল করে ফেলবে, তোমাকে ফোন করে ফেলবে, সেই জন্য হি উইল হ্যাভ কল্ড বা হি উইল হ্যাভ ফোনড ইউ যে কোনো একটা বসাতে পারো বাই ইভিনিং। এবার দেখো তোমার এটারই প্যাসিভ করা হচ্ছে, সন্ধ্যের মধ্যেই তোমাকে ফোন করা হবে বা ফোন করা হয়ে যাবে। পুরোটা যদি বলো তার দ্বারা, তো সেটা হচ্ছে বাই হিম, এরকম করতে হবে। তো সন্ধ্যের মধ্যেই তোমাকে ফোন করা হবে বা সন্ধ্যের মধ্যেই তোমাকে ফোন করা হয়ে যাবে। ইউ উইল হ্যাভ বিন কল্ড বা ইউ উইল হ্যাভ বিন ফোনড বাই ইভিনিং। যদি এখানে পুরো সেন্টেন্সটা দাও তার দ্বারা, তবে বাই হিম দিতে হবে। এটা কিন্তু ভয়েস চেঞ্জ নয়, যদি ভয়েস চেঞ্জ করতে হয় তবে কিন্তু হি উইল হ্যাভ কল্ড ইউ বাই ইভিনিং, এটার যদি ভয়েস চেঞ্জ করো তবে হবে ইউ উইল হ্যাভ বিন কল্ড, যেটা রয়েছে ইউ উইল হ্যাভ বিন কল্ড বাই হিম বাই ইভিনিং বা বাই ইভিনিং বাই হিম, এরকম করতে হবে। আমি এখানে ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট যেটা, সেটার উল্লেখ করছি না, কারণ আমরা যখন কোনো প্যাসিভ সেন্টেন্স বাক্যে লিখি বা প্যাসিভ সেন্টেন্সের স্পোকেনে বলি, সেক্ষেত্রে কিন্তু বাই দিয়ে যে ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট তার উল্লেখ করার প্রয়োজন পড়ে না। তারপরটা দেখো, আমি সোমবারের আগে গাড়িটি কিনে ফেলবো। সোমবার একটা নির্দিষ্ট ভবিষ্যতের সময়, তার পূর্বেই আমি আরেকটা কাজ করে ফেলবো, তো এক্ষেত্রে তো আমি আগে গাড়িটি কিনে ফেলবো, তো এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্টের মধ্যে চলে আসছে, কারণ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগেই আমি আরেকটা কাজ করে ফেলবো। আই শ্যাল হ্যাভ বট দ্য কার বিফোর মানডে, এই মানডেটা হচ্ছে ভবিষ্যতের একটা সময়, তার আগেই আমি একটা কাজ করে ফেলবো। তো আমি করব, এখানে যে সাবজেক্ট সেই কাজটি করবে, সেজন্য এটা অ্যাক্টিভ। আই শ্যাল হ্যাভ বট দ্য কার বিফোর মানডে। তো এটাকেই দেখো প্যাসিভ করলে কি হবে, সোমবারের আগে গাড়িটি কেনা হয়ে যাবে। কে কিনবে সেটা কিন্তু এখানে বলা নেই, যদি বলো আমার দ্বারা তবে বাই মি পরে বসাতে হবে। দ্য কার উইল হ্যাভ বিন বট বিফোর মানডে, যদি ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট বসাতে চাও তবে বাই মি বলতে হবে। আবারও বলে দিই, আমরা স্পোকেনে বা রিটেনে যখন সোজাসুজি প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার করি তখন সেটার প্রয়োজন পড়ে না, কিন্তু পরীক্ষায় যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে তখন কিন্তু তোমাদের যে ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট যে আছে বাই দিয়ে তাকে বসাতে হবে। আরেকবার বলে দিই, আই শ্যাল হ্যাভ বট দ্য কার বিফোর মানডে, আমি সোমবারের আগে গাড়িটি কিনে ফেলবো, সোমবারের আগে গাড়িটি কেনা হয়ে যাবে। দ্য কার উইল হ্যাভ বিন বট বিফোর মানডে। সে 1 মাসের মধ্যে তোমাকে জানিয়ে দেবে, অর্থাৎ 1 মাস সম্পূর্ণ হওয়ার আগেই সে তোমাকে জানিয়ে দেবে। ভবিষ্যতে একটা সময়ের আগেই আরেকটা কাজ করা হয়ে যাবে। হি উইল হ্যাভ ইনফর্মড ইউ ইন 1 মান্থ, এখানে ইন 1 মান্থ, ইনের ব্যবহারটা যখনই করবে তখন কিন্তু 1 মাসের পুরো শেষের দিকে, 1 মাস পূর্ণ হওয়াতে সে তোমাকে জানাবে। আরেকটা এর আগে আমরা করেছিলাম বাই ইভিনিং, ইভিনিংয়ের আগে যে কোনো সময়, সন্ধ্যের আগে যে কোনো সময়, কিন্তু যখন ইন দেবে, ইন বলতে সেই সময়টা পূর্ণ করার শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 1 মাসে সে তোমাকে জানাবে। আচ্ছা, আরেকবার বলে দিই, সে 1 মাসের মধ্যে তোমাকে জানিয়ে দেবে। হি উইল হ্যাভ ইনফর্মড ইউ ইন 1 মান্থ, এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ। এটাকেই যদি আমি প্যাসিভ করি, 1 মাসের মধ্যে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ইউ উইল হ্যাভ বিন ইনফর্মড, খেয়াল করে দেখো প্যাসিভ, প্যাসিভে আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিনের ব্যবহার করি, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। ইউ উইল হ্যাভ বিন ইনফর্মড, তোমাকে জানিয়ে দেওয়া হবে ইন 1 মান্থ। যদি এটাকে ভয়েস চেঞ্জ হতো তবে এখানে যেহেতু হি ছিল তবে এখানে আমাদের বাই হিম করতে হতো। যেহেতু এটা আমরা ভয়েস চেঞ্জ করছি না, আমরা সোজা প্যাসিভ সেন্টেন্সের আর অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যে গঠনগত পার্থক্য এবং অর্থের পার্থক্য দেখছি, তাই সেখানে আমরা এই বাই দিয়ে ডুয়ার অফ অ্যাকশনের উল্লেখটা করছি না, কারণ বাস্তবে তার প্রয়োজন পড়ে না, একমাত্র পরীক্ষায় যে ভয়েস চেঞ্জ আসে সেক্ষেত্রেই আমাদের এর প্রয়োজন পড়ে। চলো পরবর্তী পার্টে আসি। এবার আসছি দেখো নেগেটিভে। নেগেটিভে এমন কিছুই না, আমরা শ্যাল হ্যাভ বিন,
উইল হ্যাভ বিন প্যাসিভে ব্যবহার করছি আর অ্যাক্টিভে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করছি। আমি ইতিমধ্যেই বলেছি যখন সাহায্যকারী ভার্ব একাধিক থাকবে তখন নট কিন্তু প্রথম সাহায্যকারী ভার্বের পরে বসালেই তোমাদের সঠিক হবে। তিনি আমাকে বলার আগে আমি কাজটি করব না। দেখো, আগে আমি কাজটি করব না, এখানে দুটো ঘটনা আছে ভবিষ্যতের, তার পূর্বের ঘটনা হচ্ছে এটা, তো আমি কাজটি করব না। আই শ্যাল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি টেলস মি। তো এই পার্টটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই হির সাথে টেলস বসলো। তো এখানে নেগেটিভ করতে গেলে কি করবে? শ্যাল হ্যাভ, তো শ্যালের পর নট বসিয়ে দিলাম, যদি উইল থাকতো উইলের পর নট বসিয়ে দিতাম। এটাকেই যখন আমরা প্যাসিভ করছি, আমাকে বলার আগে কাজটি করা হবে না। কাজটি কে করবে না করবে সেটা আর বলা নেই। কাজটি করা হবে না, দ্য ওয়ার্ক উইল নট হ্যাভ বিন ডান, দ্য ওয়ার্ক উইল নট হ্যাভ বিন ডান। যদি এখানে আইয়ের উল্লেখটা করতে চাও তবে বাই মি করতে হবে, কিন্তু যেহেতু আমরা তার উল্লেখ করছি না তাই দিচ্ছি না সেটা। আমাকে বলার আগে কাজটি করা হবে না, এবার কাজটি করা হবে না, দ্য ওয়ার্ক উইল নট হ্যাভ বিন ডান বিফোর আই অ্যাম টোল্ড। আমাকে বলার, আমাকে কে বলছে সেটা বলে দেওয়া নেই, তো এটারও প্যাসিভ করা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভে। তোমরা জানো অ্যাম ইজ আর এবং ভার্বের থার্ড ফর্ম বসে, তো বিফোর আই অ্যাম টোল্ড। বারবার না দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবে না এই গঠনগুলো কিভাবে হচ্ছে। এখানে শুধু তোমাদেরকে নেগেটিভটা দেখালাম, ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে পূর্বের ঘটনাটা নেগেটিভে ছিল, তাই উইলের পর নটের ব্যবহার হলো, এবং এটা ছিল তোমাদের প্যাসিভ। এবার আসছি আমি ইন্টারোগেটিভে। শিক্ষক আসার আগেই কি তুমি অঙ্কটি করে ফেলবে বা কষে ফেলবে? এই পার্টটা, শিক্ষক আসবে তার আগেই তুমি অঙ্কটা কষে ফেলবে কি? তো হেল্পিং ভার্বের যতগুলো পার্টি থাক না কেন তার প্রথমটা সাবজেক্টের পূর্বে বসালেই তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে যায়। তো দেখো, উইল ইউ হ্যাভ সলভ দ্য সাম বিফোর টিচার কামস। তো উইলটা সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলাম, এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে গেল। উইল ইউ হ্যাভ সলভ দ্য সাম, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এটা অ্যাক্টিভে রয়েছে। উইল ইউ হ্যাভ সলভ দ্য সাম বিফোর টিচার কামস, এটাকে যদি আমি প্যাসিভ করি, শিক্ষক আসার আগেই কি অঙ্কটি কষা হয়ে যাবে? এই যে অঙ্কটি কি কষা হয়ে যাবে, এটা তোমাদের ইন্টারোগেটিভে রয়েছে। উইল দ্য সাম হ্যাভ বিন সলভড, উইল দ্য সাম হ্যাভ বিন সলভড বিফোর টিচার কামস। এই যে টিচার কামস, কামটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই এটা আর প্যাসিভ করা যাবে না। তো এই পার্টটা এটা হচ্ছে পুরোটাই প্যাসিভ। উইল দ্য সাম হ্যাভ বিন ডান, উইল দ্য সাম হ্যাভ বিন সলভড বিফোর টিচার কামস। পরবর্তী পার্টে আসি। 1 ঘন্টার মধ্যেই কি তারা খেলাটি শেষ করবে না? এটা দেখো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথেই। ওন্ট দে হ্যাভ ফিনিশ দ্য গেম উইদিন 1 আওয়ার, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে আরেকটা ঘটনার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সেই পার্টের মধ্যে রয়েছে। 1 ঘন্টার মধ্যেই তারা কি খেলাটি শেষ করবে না? এবার সাবজেক্ট দেখো, তারা, তারা কি খেলাটি শেষ করবে না, অর্থাৎ এটা অ্যাক্টিভে রয়েছে। ওন্ট দে হ্যাভ ফিনিশ দ্য গেম উইদিন 1 আওয়ার, এটাকে যদি প্যাসিভ করা হয়, 1 ঘন্টার মধ্যেই কি খেলাটি শেষ করা হবে না? ওন্ট দ্য গেম হ্যাভ বিন ফিনিশড উইদিন 1 আওয়ার। ওন্ট কথার অর্থ হচ্ছে উইল নট, তোমরা লেখার সময় উইল দ্য গেম নট এরকম ব্যবহার করতে পারো, এক্ষেত্রেও উইল দে হ্যাভ নট এরকম কিন্তু ব্যবহার করতে পারো। এক্ষেত্রে উইল দে নট হবে, উইল দে নট হ্যাভ ফিনিশ দ্য গেম। তো আজকে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের যে তুলনা সেটা নিয়ে আলোচনা করলাম। একটা কথা বলে দিই, বাস্তবে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার খুবই কম। তো শুধুমাত্র তোমাদের গ্রামারের নলেজ ঠিক রাখার জন্য কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে যাতে তোমাদের ভুল না হয়ে যায়, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম, বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সেটা এই ক্লাসটা করলে বা এই চ্যাপ্টারটা তোমরা দেখলে শিখে যাবে এবং কোনো অসুবিধে থাকবে না। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আর সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার যোগ দিচ্ছি। বাই।